আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে আমরা HTML এর মাধ্যমে একটা টেবিল ক্রিয়েট করতে পারি। আমরা প্রথমে একটা ফোল্ডার থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করি এবং নোটপ্যাড++-এ আমাদের HTML ট্যাগটা লেখা শুরু করি। এবার আমরা টেবিল ট্যাগটা লিখতেছি। দেখেন, টেবিল ট্যাগটা লেখার পরে এবার আমাদের করতে হবে টেবিল রোটা, টেবিল রো, যে আমাদের কয়টা রো হবে। চলুন আমরা একটু দেখি। এই যে আড়াআড়ি যে ঘরটা দেখছেন এটা হচ্ছে আমার টেবিলের রো। দ্যাটস মিন এখানে আমার 3টা রো আছে। এখন আমরা লম্বালম্বি যেটা দাগটা টানা হচ্ছে এটা হচ্ছে আমার টেবিল কলাম। তাহলে দেখেন এখানে আমাদের 3টা রো এবং আমাদের 3টা কলাম হয়েছে। তাহলে আমাদের HTML ট্যাগেও ঠিক সেমভাবে এরকম একটা টেবিল ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের 3টা রো থাকবে এবং 3টা কলাম থাকবে। চলুন আমরা দেখি। এখন দেখেন, টেবিলের উপরে যখন আমরা লিখি যে এটা আমরা একটা সিরিয়াল নাম্বার দিলাম, দেন তারপরে নেম দিলাম, এবার মোবাইল নাম্বারটা আমরা দেই। এখন এই যে উপরে যেটা আমরা দিলাম এটাকে আমরা সাধারণত বলা হয় টেবিল হেডিং। সিরিয়াল নাম্বার, নেম এবং মোবাইল নাম্বার, এটাকে আমরা টেবিল হেডিং বলবো। আর এর নিচে যে ডাটাগুলো থাকবে সেগুলো হচ্ছে টেবিলের ডেটা। আমরা হুবহু এইটা একটা HTML এ আমরা ফরম্যাটে এটা তৈরি করব, HTML কোডিং করে। চলুন দেখি। এখন আমরা বলছিলাম টেবিল হেডিং। দেখেন টেবিল হেডিং, তো আমরা এই টেবিল রোর মধ্যে TH টেবিল হেডিং এটা আমরা দিই। প্রথমে কি দিয়েছিলাম? সিরিয়াল নাম্বার। দেখেন প্রথমে আমরা সিরিয়াল নাম্বার দিয়েছি, এরপরে নেম, এরপর হচ্ছে মোবাইল নাম্বার। এবার আমরা একটু দেখে আসি। এই যে আমাদের রেজাল্টটা চলে এসছে, সিরিয়াল নাম্বার, নেম, মোবাইল নাম্বার। এখন আমরা সেকেন্ড রোর কাজটা করব। দেখেন আমরা টেবিল হেডিংয়ের কাজটা করছি, এবার যেটা করব টেবিল ডেটা। এবার আমরা এই রো এর মধ্যে আমাদের ডেটাটা ইনপুট দিব, তার জন্যই আমরা HTML এ কোডিংটা করব। টেবিল ডেটা মিন্স TD। যেহেতু আমাদের 3টে ডেটা যাবে তাহলে আমরা পরপর 3টা এখানে 01 দিই, এরপরে জয় দিই, যে এরপর একটা মোবাইল নাম্বার, র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিই। ওকে, সেভ দিলাম। আমরা একটু চেক করে আসি। দেখুন এখানে আমাদের এই যে টেবিল হেডিংয়ের ঠিক নিচে আমাদের টেবিল ডেটাটা ইনপুট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা আরেকটা ডেটা ইনপুট দিই, তাহলে আরও একটু বুঝতে ক্লিয়ার সুবিধা হবে আর কি। সেভ দিই, দেখে আসি একটু। হ্যাঁ, এই যে দেখছে। এবার আমরা একটু ভ্যালুগুলো, টেবিলের ডেটার ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। এটা 02 করে দিই,
জয়টা জনি করে দিই, সেভ দিয়ে দিই। ওকে, একটু দেখে আসি। আচ্ছা, এই যে এখানে আমাদের সুন্দর চলে এসছে, 3টা ডাটা চলে এসছে। কিন্তু দেখেন, আমরা এখানে চাইছিলাম এইরকম একটা টেবিল, যেখানে এমন ঘর থাকবে, দাগ কাটা থাকবে। তো এটা কিভাবে করব সেটা আমরা একটু দেখি, চলেন। এই সেম এইভাবে আমাদের টেবিলটা হতে হবে। দেখেন, এর জন্য আমরা যেটা করব, আমরা আবার কোডিংয়ে যাই। এখানে আমরা টেবিলের কিছু অ্যাট্রিবিউট ইউজ করব। এই যে এই অ্যাট্রিবিউটগুলো আমরা ইউজ করবো। এখানে দেখেন, বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 1। দ্যাটস মিন আমাদের 1 দিলে পরে আমাদের বর্ডারটা শো করবে। 0 দিলে বর্ডারটা শো করবে না। এবং 1-এর পর থেকে আমরা যদি বর্ডারটা একটু মোটা করতে চাই, তাহলে 2, 3, 4 এভাবে বাড়াইতে পারবো। এরপরে দেখেন, হাইট আমরা 50% দিয়েছি। এখানে 100% করা যেতে পারে বা অটো করা যেতে পারে। হোয়াইটটা আমরা 50% দিছি, এটাও আমরা 100% করে দিতে পারি। বর্ডার কালার, যে দাগগুলো দেখছেন, এই দাগগুলো আমাদের ব্লু অথবা অন্য যে কোনো কালার দিতে পারি। অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার, মানে আমার পেজের মাঝখানে দেখাইতে হবে। যেহেতু আমাদের ডাটাগুলো এক সাইডে দেখাচ্ছে, এবার দেখাবে আমাদের পেজের মাঝখানে। আর আচ্ছা, সেল স্পেসিংয়ের ব্যাপারটা একটু পরে দেখি আমরা। এটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, ওকে, সেভ দিই। ও, আমাদের এই যে টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন। এখন দেখেন, এই যে টেবিলটা ক্রিয়েট হয়েছে, কিন্তু এই যে দুটা সেলের মাঝখানে দেখেন কিছুটা ফাঁকা, মানে আমাদের দাগগুলো আসছে ডাবল ডাবল। এখন এই ডাবল ডাবল না, আমার সিঙ্গেল দাগ দিতে হবে। দ্যাটস মিন আমাদের এই যে দুটা সেলের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা আমরা রাখবো না। আমরা যে অ্যাট্রিবিউটটা ডিলিট করলাম, সেল স্পেসিং, মানে দুটা সেলের মাঝখানে যে স্পেসটা, এই অ্যাট্রিবিউটটা আমরা কাজে লাগাবো। চলুন কোডিংয়ে যাই। এখানে আমরা সেল স্পেসিং অ্যাট্রিবিউটটা দিই, এখানে ভ্যালুটা 0 দিয়ে দিই, তাহলে আমার আর এটা দেখাবে না। এখন যদি ভ্যালুটা আমরা 0 থেকে আবার 1, 2 করতাম, তাহলে আরও বেড়ে যেত। ওকে, এই যে এখন দেখেন আমাদের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে গেছে। আমরা যেভাবে চাচ্ছিলাম ঠিক সেভাবে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।